উপলক্ষে দীর্ঘ বিদায় সালাম এবং লাল অভিবাদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। 1883 সালের 1 মে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদনের দাবিতে শিকাগোর হে মার্কেটের সামনে সমবেত হয়েছিল তৎকালীন শ্রমিকেরা। কিন্তু সেই শ্রমিক সম্প্রদায়কে অত্যন্ত নির্মমভাবে মালিক পক্ষ রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায় অত্যন্ত নির্দয়ভাবে তারা হত্যা করেছিল, যেটা মানবতার ইতিহাসে এক নিকৃষ্ট উদাহরণ হয়ে আজও বিশ্ববাসীর সামনে দেখা দিয়েছে। আসলে মে দিবস একটি আন্তর্জাতিক দিবস হিসেবে আখ্যা পেয়েছে এবং এই মে দিবসের প্রতিপাদ্য হিসেবে আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা, যেটা সারা পৃথিবীতে শ্রম নিয়ে কাজ করছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে মে দিবস শুধুমাত্র কাগজে কলমে আর চিঠিতে লিপিবদ্ধ আছে, যেটা কাম্য ছিল না, মোটেই কাম্য ছিল না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মে দিবস নিয়ে এত কাব্য মহাকাব্য এবং বক্তৃতা করার কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রকেই শ্রমিক শ্রেণীর দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র শ্রমিকের ঘামে, শ্রমিকের শ্রমে রাষ্ট্রের অর্থনীতি চাকা ঘুরে, অথচ প্রতিটি রাষ্ট্রেই, বিশেষ করে দ্বিতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে আমরা দেখছি যে শ্রমিক শ্রেণী চরমভাবে নিষ্পেষিত হচ্ছে, তারা অধিকার বঞ্চিত হচ্ছে, কোথায় কোথায় তাদেরকে চাকরি চোখে করা হচ্ছে, যেটার কোনো বিচার এদেশের আইনে তারা পাচ্ছে না। আমাদের কথাই স্পষ্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সদা সর্বদা শ্রমিকের অধিকার আদায়ের পক্ষে তৎপর। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, শ্রমিকের অধিকার নিয়ে কোনো টাল বাহানা চলবে না, এটা আমরা মেনে নিব না। কোথায় কোথায় চাকরিচ্যুতি, কোথায় কোথায় লাঞ্ছনা বঞ্চনা, শোষণ, নির্যাতন, এইভাবে আর শ্রমিক শ্রেণীর ওপরে হতে দেওয়া যাবে না। এদেশের মেজরিটি 90% শ্রমজীবী। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, ঠেলা চালক থেকে শুরু করে উড়োজাহাজে যারা কাজ করে সবাই কিন্তু শ্রমিক, কিন্তু এখানে মালিক পক্ষ অতি নগণ্য, তাদের সংখ্যা 5% এবং তাদের মনোনীত দালালদের সংখ্যা 5%। এই 5% মালিক তাদের 5% দালাল দিয়ে যে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কথাই স্পষ্ট, মে দিবসের প্রতিবাদ্য হোক, প্রতিটি শ্রমজীবী মানুষ তাদের অধিকার ফিরে পাক। আমি এই প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।